স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা। রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে এই পোর্টালের মাধ্যমে এবং 16টি বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 461টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ রয়েছে বলে জানা যাচ্ছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম। ঠিক কি জানতে পারছেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? একদমই শোনা যাচ্ছে, বলো দেবপম। যেটা জানা যাচ্ছে, আজকে বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান যে বিগত বছরে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হতো যারা পড়ুয়ারা, যারা ক্লাস 12 পাস করেছে কলেজে ভর্তি হওয়াকে কেন্দ্র করে। অনেক সময় সঠিক ইনফরমেশন না থাকায় ছাত্রছাত্রীরা কিন্তু বাইরের রাজ্যে চলে যেতেন কলেজে ভর্তি হতে। এবারে সেই সমস্যার সমাধান করতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় একটা কেন্দ্রীয় অনলাইন পোর্টালের উদ্বোধন আজকে হলো বিকাশ ভবনে। এবং সেই পোর্টালেতে মোট সরকারি এফিলিয়েটেড যে সমস্ত কলেজ এবং সরকার এফিলিয়েটেড মানে যেখানে সরকাররা তাদের ফান্ড দেয় সেই সব কলেজ মিলিয়ে প্রায় 7,000 কলেজের যে ভর্তি প্রক্রিয়া, সেই ভর্তি প্রক্রিয়া কিন্তু করতে পারবে এবার ক্লাস 12 পাস করা ছাত্রছাত্রীরা। এবং এই পোর্টাল করার তিনটে কারণ, একটা হচ্ছে স্বচ্ছতা এবং দ্বিতীয় নম্বর হচ্ছে অনেক সময় দেখা যায় কি কলেজে ভর্তি হলে অভিভাবকদের ক্ষেত্রে বেশি টাকা দেওয়া হতো কলেজে ভর্তি হতে গেলে। এই ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য এবং সেফটি মেনটেন করার জন্য এই পোর্টাল করা হয়েছে। এবং এই পোর্টালেতে কিন্তু পার স্টুডেন্ট প্রায় 15 থেকে 16টা সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন এবং সেই অনুযায়ী তাদের কলেজের অ্যাডমিশন হবে। এবং সেটার জন্য কিন্তু আজকে এই পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো সল্টলেকের বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে। অনেক ধন্যবাদ দেবপম, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা, ওয়েব পোর্টালের ব্যবস্থা করা হয়েছে। 461টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে এই ব্যবস্থা করা হয়েছে।